জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিল ডোনাল্ড ট্রাম্প। হাসিনার ফাঁসি রায় বাতিল করতে হবে, দিলেন কঠিন হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব জাতীয় পার্টির রূপে মনোনয়ন পেলেন আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী। কঠিন বিপদে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সব শেষে জানিয়ে দেব জামায়াতে ইসলামীতে যোগ দিলেন রুমিন ফারহানা। ফাঁস করল বিএনপির ভিতরের গোপন খবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত খবরে। বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি ৭২ ঘন্টার আলটিমেটাম দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সাফ কথা, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় অবিলম্বে বাতিল করতে হবে, অন্যথায় বাংলাদেশের ওপর নেমে আসতে পারে কঠোর নিষেধাজ্ঞা। কেন হঠাৎ হাসিনার পক্ষে দাপুটে অবস্থান নিলেন ডোনাল্ড ট্রাম্প? ডক্টর ইউনূস কি পারবেন এই আন্তর্জাতিক চাপ সামলাতে? ওয়াশিংটন থেকে পাওয়া খবরে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বর্তমান বিচারিক প্রতিক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত ফাঁসির আদেশের বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। সূত্রের দাবি, ট্রাম্প প্রশাসন মনে করেছে এই বিচার প্রতিক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ট্রাম্পের পক্ষ থেকে একটি বার্তায় বলা হয়েছে, যদি আগামী ৭২ ঘন্টার মধ্যে এই রায় পুনর্বিবেচনা করা বা বাতিলের প্রক্রিয়া শুরু না হয়, তবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি এবং বর্তমান সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। ট্রাম্পের এই হুঁশিয়ারি ঢাকার রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। এদিকে ট্রাম্পের এমন হুঁশিয়ারি হস্তক্ষেপে কঠিন সংকটে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে দেশের ভিতরে ছাত্র জনতার দাবি ফ্যাসিবাদী শাসনের বিচার করতে হবে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের মতো ক্ষমতাধর নেতার চাপ। সরকারের সামনে এখন দুটি পথ খোলা। এক নম্বরে ট্রাম্পের দাবিকে উপেক্ষা করে বিচারের পথে অটল থাকা, যার ফলে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে। এবং ২ নম্বরে রয়েছে আইনি কোনো ফাঁকফোকর দিয়ে রায় স্থগিত করা, যা দেশের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ফেলতে পারে সরকারকে। ডক্টর ইউনূস কি বিশ্ব নেতাদের সাথে থাকা সুসম্পর্ক ব্যবহার করে ট্রাম্পকে শান্ত করতে পারবেন, নাকি ট্রাম্পের ৭২ ঘন্টা শেষ হওয়ার আগেই ঢাকাকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অবস্থান মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব এবং আঞ্চলিক স্থিতিশীলতার রাজনীতির একটি অংশ। শেখ হাসিনার সাথে দিল্লির সুসম্পর্কের কথা মাথায় রেখেই ট্রাম্প সম্ভবত এই কঠোর বার্তা দিয়েছেন। এটি কেবল একটি বিচার বাতিলের দাবি নয়, বরং বাংলাদেশের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি চেষ্টা বলেও মনে করছেন অনেকেই। এদিকে বাংলাদেশের রাজনীতিতে কি তবে বি টিম তত্ত্বই সত্য হতে চলছে? যখন সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠিক তখনই খবর এলো জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন পাচ্ছেন আওয়ামী লীগের অত্যন্ত ২০০ প্রভাবশালী নেতাকর্মী। এদিকে এ ঘটনায় খোদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পড়েছেন কঠিন চ্যালেঞ্জের মুখে। কি ঘটছে পর্দার আড়ালে? এতে কি আওয়ামী লীগের ফিরে আসার নতুন কোনো কৌশল? নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে জাতীয় পার্টি তাদের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনছে। চমকপ্রদ তথ্য হলো, এই তালিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং প্রভাবশালী জেলা পর্যায়ের নেতারা। বিশ্লেষকরা বলছেন, সরাসরি আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করা বর্তমানে অসম্ভব। তাই জাতীয় পার্টিকে একটি সেফ প্যাসেজ বা নিরাপদ পথ হিসেবে বেছে নিচ্ছেন তারা। জাতীয় পার্টির একটি অংশও মনে করছে এই হেভিওয়েট প্রার্থীদের মাধ্যমে তারা সংসদে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এর ফলে জাতীয় পার্টির নিজস্ব ত্যাগী নেতাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে?
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। ছাত্র জনতার বিপ্লবের মূল স্পিরিট ছিল ফ্যাসিবাদের বিলোপ। এখন যদি জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের সেই পুরনো মুখগুলোই আবারও ফিরে আসে, তবে এই বিপ্লবের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। সরকারের উপরও বাড়ছে একের পর এক চাপ। ছাত্র নেতারা ছাপ জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন মেনে নেবে না। যদি এই প্রার্থীরা নির্বাচনে জয়ী হয় তবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। দুর্নীতি ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত নেতাদের জাতীয় পার্টির মনোনয়নে আসার বিষয়টি সরকারকে এক কঠিন আইনি ও নৈতিক পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মূলত একটি ছন্দবেশী রাজনীতি। জাতীয় পার্টি যদি এই 200 আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেয় তবে তা হবে দেশের মানুষের সাথে এক ধরনের রাজনৈতিক প্রতারণা। অন্যদিকে ডক্টর ইউনূস সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি কেবল নির্বাচন দিয়েই দায়িত্ব শেষ করবে নাকি এই পুনর্বাসন প্রতিক্রিয়া ঠেকাতে কঠোর কোনো পদক্ষেপ নেবে। দর্শক, আপনি কি মনে করেন? জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ব্যবহার করে আওয়ামী লীগের নেতাদের ফিরে আসা কি দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে? আর ডক্টর ইউনূস সরকারের কি উচিত এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা? এদিকে বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাল হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অলিগলি সবখানেই এখন একটাই প্রশ্ন, রুমিন ফারহানা কি সত্যি জামাতি ইসলামীতে যোগ দিচ্ছেন নাকি এটি বিএনপির ভিতরের কোনো বড় ফাটলের ইঙ্গিত? আজ আমরা ফাঁস করব বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির সেই গোপন খবর। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির তাত্ত্বিক ও সংসদীয় রাজনীতিতে এক পরিচিত মুখ। সরকারের করার সমালোচনা করে যিনি বারবার টাইমলাইনে এসেছেন, কিন্তু গত কয়েকদিন ধরে চাউর হয়েছে যে দলীয় সিদ্ধান্তের সাথে মতপার্থক্যের কারণে তিনি জামায়াতে ইসলামীতে দিকে ঝুঁকছেন। বিএনপির হাইকমান্ডের কিছু সিদ্ধান্তের বিষয়ে রুমিন ফারহানা দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট। বিশেষ করে দলের সংস্কারপন্থী ও রক্ষণশীল অংশের দ্বন্দ্বে তিনি নিজেকে কিছুটা কোণঠাসা মনে করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের নারী উইংকে শক্তিশালী করতে রুমিন ফারহানার মতো একজন শিক্ষিত ও বাগী নেত্রীকে দলে টানতে আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। বিএনপির ভেতরের খবর বলছে দলের একটি বড় অংশ মনে করছে রুমিন ফারহানাকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। জামায়াতের সাথে বিএনপির সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে রুমিন ফারহানার মতো নেত্রীর দলবদল হবে বিএনপির জন্য এক বিশাল ধাক্কা। যদি এই খবর সত্য হয় তবে তা কেবল রুমিন ফারহানার ব্যক্তিগত সিদ্ধান্তই হবে না, বরং এটি হবে বিএনপির রাজনৈতিক কৌশলের বড় এক ব্যর্থতা।